আসসালামু আলাইকুম বন্ধুরা, এটি কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের চিংড়ি মাছের মাথা রান্না করে দেখাবো। চিংড়ি মাছের মাথা রান্না করতে নিয়েছি চিংড়ি মাছের মাথা, ঘিলু, পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণে, একটা নারকেলের দুধ, আর নিয়েছি জিরা বাটা, রসুন বাটা, 3টা তেজপাতা, আর ধনিয়ার গুঁড়ো, কাঁচা শুকনো ঝালের গুঁড়ো, আর হলুদের গুঁড়ো, আর সয়াবিন তেল। আমি এখন আপনাদের দেখাচ্ছি রান্না করে চিংড়ি মাছের মাথা। আমি চিংড়ি মাছের মাথা রান্না করার জন্য গ্যাসের চুলায় একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, তেলের ভিতর দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর 3টা তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে বাদামি কালার করে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে আমি ফিরে আসছি। আমার পেঁয়াজটা বেস্তা হয়ে গেছে, পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এতে জিরা বাটা 2 টেবিল চামচ আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতর দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আমি অল্প করে একটু নারকেলের দুধ নেব। আমি এটা মশলা কষানোর জন্য নারকেলের দুধটা নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি শুকনো ঝালের গুঁড়া 2 চা চামচ পরিমাণে, দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাবো। এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হওয়ার পর ফিরে আসছি। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের ঘিলু, মাথার ঘিলু, নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথা। চিংড়ি মাছের মাথাটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ 2 কাপ পরিমাণে। আমি মাথাটাকে ভালো করে কষিয়ে নেব, তার জন্য আমি 2 কাপ পরিমাণে নারকেলের দুধ দিয়ে দিয়েছি। মাথাটা কষানোর পরে আমি ফিরে আসছি। আমার মাথাটা কষানো হয়ে গেছে, মাথা থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, আমি এখন এর ভিতর দিয়ে দিচ্ছি নারকেলের দুধ,
লিকুইড দুধটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। আমি কিছুক্ষণ জাল করে আবার ফিরে আসছি। আমার চিংড়ি মাছের মাথাটা হয়ে এসেছে। আমি এর ভিতরে এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়া। এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, দিয়ে নেড়ে চেড়ে আমি আরও 2-3 মিনিট জাল করব। দেখুন আমার মাথাটা হয়ে গেছে, চিংড়ি মাছের মাথাটা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। এভাবে রান্না করে খেয়ে দেখেন, খেতে খুবই মজাদার হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।